আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যদি আপনি অস্বীকার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলতেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা আমার কোরআন অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এই কোরআনের সাথে অহংকার প্রদর্শন করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে রহমত দান করার জন্য, দয়া করার জন্য আমি আসমানের দরজাগুলো খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। একটু খেয়াল করে শোনেন, আল্লাহ পাক বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই তারা কারা? যারা কোরআন অস্বীকার করে। যারা কোরআন অস্বীকার করে আল্লাহ পাক বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যদিও একটা সূচের পিছনে যে ছিদ্র আছে, একটা সুইয়ের পিছনে যে ফাঁকা আছে, আল্লাহ বলেন এই ফাঁকা দিয়ে যদি একটা উট প্রবেশ করতে পারে, কিন্তু এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক কত সুন্দর উদাহরণ দিচ্ছেন, একটু খেয়াল করেন। দিয়ে আল্লাহ পাক বলতেছেন, যদি একটা সূচের পিছনে যে ফাঁকা টুক আছে, একটা সুতা দিতে গেলে তাই কষ্ট হয়ে যায়, তাই কিনা? একটা সূচের পিছনে যে ফাঁকা টুক আছে, একটা ছিদ্র আছে, ওই জায়গায় একটা সুতা প্রবেশ করাতে গেলে এই জায়গায় যারা আছেন বেশিরভাগ মানুষ পারবেন না। আর আল্লাহ পাক বলতেছেন ওই সূচের পিছনে যে ছিদ্র, ওই দিয়ে যদি একটা উট চলে যেতে পারে, এইটাও সম্ভব হয়ে যেতে পারে, কিন্তু যারা আমার কোরআন অস্বীকার করে এরা জান্নাতে যেতে পারবেই না। তাহলে কত বড় কথা আল্লাহ পাক বললেন যে সূচের ছিদ্র দিয়ে যদি একটা উটও চলে যেতে পারে, কিন্তু এরা আমার জান্নাতে যেতে পারবে না। কারা? যারা কোরআন অস্বীকার করে। আর কোরআন অস্বীকার আমরা বিভিন্নভাবে করতেছি।